পিরোজপুরের ঘাট জুড়ে এখন নীরবতা আর শেষ মুহূর্তের ব্যস্ততা। ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলো এখন আবার সাগর যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। কেউ রং করছেন ট্রলার, কেউ মেরামত করছেন ইঞ্জিন, আবার কেউ নতুন করে জাল বুনছেন। দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার পর জেলেদের মনে এখন নতুন স্বপ্ন, সাগরে গিয়ে ভালো মাছ পাওয়ার আশা। এই সময় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়লেও নিষেধাজ্ঞা মেনে চলেছেন তারা। এখন ঋণ ও দেনা শোধের আশায় বুক বাঁধছেন সমুদ্রগামী জেলেরা। অবরোধ শেষে আমরা সাগরে যাত্রার পথে আমরা গুজগাছ করতে আছি, সাগরে যাব। আশা করি ইনশাআল্লাহ মাছ পোনা পাবো। তবে স্বপ্নের পাশাপাশি দুশ্চিন্তাও রয়েছে জেলেদের মনে। ডিজেলের দাম বৃদ্ধি এবং ঋণের চাপ তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেলেরা বলছেন, সাগরে গিয়ে পর্যাপ্ত মাছ না পেলে আবারও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এবং সমুদ্রে যাইয়ে যত সময় মাছ ধরবে এবং মাছ ধরতে গিয়ে যদি অনেক কষ্ট করে জেলেরা মাছ সাগরে আহরণ করতে যাবে, যদি জেলেরা সঠিক মাছ পায় হয়তো মানুষের দেনা পাওনা দিতে পারবে, আর যদি মাছ না পায় হয়তো তাদের অনেক কষ্ট হবে। পিরোজপুরের বিভিন্ন জেলে পল্লী, পাড়ের হাট, সাইদখালী চর ও মঠবাড়িয়া মাঝের চরে এখন একই চিত্র। মৎস্য অবতরণ কেন্দ্রে নেই আগের মতো মাছ বেচা কেনার কোলাহল। তবে ট্রলার ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেরামত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রস্তুতি নিচ্ছে। আমাদের জেলেরা সাগরে যাবে মাছ ধরতে। গত বছরও ৬০ দিনের পরে যাই আমরা কাঙ্ক্ষিত মাছ পাইনি, এবছরও কি হবে উপরওয়ালাই জানে। জেলেরা মনে করছেন, নিষেধাজ্ঞার সময় একসঙ্গে মাছ না ধরার কারণে এবার সাগরে মাছের পরিমাণ ভালো হতে পারে। তবে বাজার, খরচ ও ঋণের চাপ সব মিলিয়ে তাদের সামনে বড় চ্যালেঞ্জ। আল্লাহ মাছ ধরে যে মানুষের দেনা আছে, দেনা দেবো, মাহাজনের দেনা দেবো, তাহলে আমাকে অনেক উপকারিত হইবে আর কি। দেনাটা বুঝতে পারলে আমরা মনটা খুশি থাকবে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের ফলে এবার সমুদ্রে মাছের মজুদ বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী পিরোজপুরের হাজার হাজার জেলে ইতোমধ্যে খাদ্য সহায়তা। সকল জেলেরাই নিজ নিষেধাজ্ঞার মধ্যে চাল পেয়েছে। নিষেধাজ্ঞা 11 জুন সম্পন্ন শেষ হবে। এরপরে তারা জেলেরা সকল প্রস্তুতি তাদের সম্পন্ন। তারা জেলেরা নিষেধাজ্ঞা শেষে ব্রিডিং পিরিয়ড শেষ হওয়ার ফলে সাগরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ সহ বিভিন্ন রকম মাছের প্রাচুর্য দেখা দেবে বলে আমরা মনে করি, এবং তারা ভরপুর মাছ পাবে এবং তারা এতে আর্থিকভাবে লাভবান হবে বলে আমরা মনে করি। এবং পরবর্তী সময়ে সরকারি যে সমস্ত সাহায্য আসবে পরবর্তী বারের জন্য, সে ধরনের যদি হয় জেলেদের দাবির ভিত্তিতে আমরা এটা দিতে পারবো বলে মনে করি। দীর্ঘ অপেক্ষার পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন পিরোজপুরের জেলেরা। তাদের চোখে এখন একটাই আশা, সমুদ্র যেন এবার খালি হাতে না ফেরায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।